من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا مولانا কোন দিন জানি ডাক পড়িবে কোন দিন জানি ডাক পড়িবে কবরের মাঝে যাইতে হবে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا الله 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ স্বপ্নে একবার দেখিলে স্বপ্নে একবার দেখিলে জুড়াইতাম গো প্রাণ ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ দুই কদমে চুমু দিতাম দুই কদমে চুমু দিতাম চরণে ধুলে মাখতাম গায়ে বলো পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মারহাবা নবী আছেন বহু দূরে মাশাআল্লাহ একতালে আল্লাহ 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 নবী আছেন বহু দূরে মাশাআল্লাহ নবী আছেন বহু দূরে লোহিত সাগরের তীরে মাশাআল্লাহ উম্মতি বলেন কান্দেন তিনি উম্মতি বলে কান্দেন তিনি
শুয়ে সোনার মদিনায় বলো পাইলে নিরালায় গো নবীজি পাইলে নিরালায় জবান খুলে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মারহাবা মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা যেই নবীজির ইশারাতে মারহাবা যেই নবীজির ইশারাতে আকাশের ওই চাঁদ দুলে বাইরে তিনি আমার নূরের নবী আছেন মদিনায় শুয়ে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে শেষ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের লাগান আরো খান লেখা হয়ে গেছে আমি এটা কিচ্ছু নাই আমি সাধারণ এক মানুষ আপনারা দোয়া নিবার লাগি আইছি নো মৌলানা লাগাই দিছে এটা লইয়া অনেক সমালোচনা হইছে সোশ্যাল মিডিয়াত অত বেশি নাই কিছু মানুষ তো ভুল হয়ে গেছে তবে যারে যতটুকু সম্মান দেওয়া দরকার তারে ততটুকু দেওয়া দরকার আমি যতটুকুর যোগ্য ততটুকু আমারে দেওয়া উচিত এর থেকে বেশি নাই বারে বাহুদাও টিকটিকি তা ঠিকানা দিবে আলোচনা করেছেন রাহেল আহমেদ ইসমাইলি সাহেব মৌলভীবাজার হযরত মাওলানা তারেক আল রায়হান সাহেব শিক্ষক দারুল হিকামা মাদ্রাসা নবীগঞ্জ হযরত মাওলানা এইচ.কে. আব্দুল আউয়াল সিদ্দিকী সাহেব ইমাম ও খতিব গুলডুবা নদীর উত্তর পার জামে মসজিদ এবং উপস্থিত আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানে কেরামরা বেয়াদবি মাফ করবেন আসলে সৌন্দর্যের কারণে আমি এখানে উপরে চেয়ারের মধ্যে বসেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কুরআন হাদিসের দুই একটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবারে শুকরিয়া আদায় করছি এত মহৎ একটি মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন হাজারো মানুষদের থেকে বাঁচাই করে এজন্য আল্লাহর দরবারে মাইকে বাইজিল দিলি লাগানো বড়াই দিত না শুকরিয়া আদায় করছি মহান পরওয়ারদিগারে আলমের দরবারে যিনি হাজারো মানুষ থেকে আমাদেরকে বাছাই করে এই সামিয়ানার নিচে রহমতের নিচে বসার তৌফিক দিয়েছেন এবং শুকরিয়া আদায় করছি যেই রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা দুলালে আমিনা তাজদার মদিনা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন
ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজামি রাহমাতুল লিল আলামিন। যেই নবী হাত তুলেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে, যেই রাহমাতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন আল্লাহর আরশে আজিমে চলে গেছে, যেই নবীর উম্মত হবার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ নবুয়তিকে কেড়ে নাও, মুহাম্মদ আরবির উম্মত বানিয়ে দাও। না চাইতে যেই পরওয়ারদিগারে আলম এমন এক রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ বানিয়েছেন, আকাশ পাতালকে কাঁপিয়ে বাতিলের রক্তকে থরথর করে কাঁপুনি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 2 টুকরা আয়াত 3 টুকরা আয়াত তিলাওয়াত করেছি কুরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে। এর মধ্যে ভূমিকার শুরুতে আমি যে কথাগুলো বলবো এগুলা আমি মনে করি আমার কাছে গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারাও যদি আমি এক নাদান গোলাম, নবীজির গোলাম, আল্লাহর গোলাম, আমার কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা আপনারা অর্জন করতে পারবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদেরকে অনুসরণ করো। আজকে যদি আমরা সত্যবাদীদেরকে অনুসরণ করতাম তাইলে গানের মজলিসটা কি কুরআন হাদিসের মজলিসও মানুষ কম হইল না, অনেক বেশি হইল। আজকে যে চেয়ারম্যান মেম্বার গানও থাকে, ওয়াজের সভাপতিও থাকে, এই মেম্বার গানও গেল না, এই চেয়ারম্যান গানও গেল না, আবার কুরআন হাদিসের মজলিসও আইলো না। কন্টিনিউ নামাজ পড়লো না, নির্বাচনও ভোট পাইবা লাগি নামাজ পড়লো না, ঠিক না? ঠিক না? যদি আমরা আজকে সত্যবাদী হলরে অনুসরণ করতাম তাইলে আজকে অনেক যুবকরে দেখি টুপিটারে ত্যাগ করিয়া ইহুদি খ্রিস্টানের মতো চুল কাটাই। বাইরে তোমার মতো এক যুবক, তুমি ইহুদির কালচার লই আমার খান্দা তাইয়াও গাও, তুমি তোমার এত ব্রেসলাইট লাগাও, তুমি তোমার এত ঘড়ি লাগাও, গলার চেইন লাগাও, 5,000 টাকা দামের টি-শার্ট লাগাও, লাগাই আমার খান্দা তুলো। আমি ফিন্দিছি নবীর সুন্নত পাগড়ি, আমি ফিন্দিছি রাসূলুল্লাহর সুন্নত পাঞ্জাবি, আমার মাথার চুল কাটা হইল কি সুন্নতি, আমি সুন্নত মোতাবেক আইছি, তুমি আমার খান্দা তুবাও আর আমি তোমার খান্দা তুবাই। লক্ষ জনতারে জিজ্ঞা করো সুন্দর খারে লাগে, সুন্দর লাগে খারে, আমারে লাগে, কেনে লাগে? আমি নবীর সুন্নত মানিয়া আইছি। আমি এখন যদি গেঞ্জি পিন্দি আইতাম এই সম্মান পাইলাম মনে নি না, বরং তুমি মনে করলাই যে আমারে অনেক সুন্দর লাগে, আমি নেইমার রে ফলো করছি, আমি ফলো করছি ইহুদি খ্রিস্টান নাসারা মনে কর না আমার অনেক সুন্দর লাগে, আমি এত দিছি চেইন, আমি গলাত দিছি ব্রেসলাইট, আমি খানে দিয়ে হারাইছি সেলাইন, সেলাইন বুঝছো নি, হেডফোন, আমি খানে দিয়ে হারাইছি সেলাইন। রাস্তাঘাটে মহিলারে দেখলে সিঁড়ি বাজাই, চোখ দেখা করি চাই এবং কথা করব করে না নিবা। আমি আশা হইয়া না, আমি তো অপ্রজন্ম নাইনি। উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে দেখা যায় স্কুল ছুটি হইছে কোন বেলা, আসর রক্ত আসর বাদে আমি প্রোগ্রামটা কি আইরাম না যাওয়ার পথে স্কুল ছুটি হইছে 4টার সময়, আসর বাদে দেখি রোডের মাঝখানে দিয়ে টিকটক ভিডিও বানায়, রোডের মাঝখানে দিয়ে টিকটক ভিডিও বানায়। আর খানদান আমার এলাকার কথা আমি হইয়া খুব বড় একটা প্রতিষ্ঠান, উচ্চ বিদ্যালয়, খানদাত মসজিদ নামাজ চলে রে, নামাজ পড়েন না, হে টিকটক ভিডিও বানার। তাইলে যদি আমরা সিদ্দিকিন আখলার অনুসরণ করতাম, সত্যবাদী আখলার অনুসরণ করতাম, তাইলে এই সমস্ত রাস্তা থেকে আমরা দূরে থাকতাম, ঠিক না? ঠিক না? আজকে গুরুত্বপূর্ণ কথা হইয়া যায়। আজকে বিবাহের মাঝে দেখা যায় অনেক ক্ষেত্রে এই যে মেয়ের বাবার উপরে যে জুলুম করা হয়, আমি তো কোনো মুফতি নাই ফতোয়া দিয়ান না, বিবেকের কাছে প্রশ্ন রাখি, আমি কোনো বড় মৌলানা নাই, বিবেকের কাছে প্রশ্ন রাখি। এই যে সেন্টারের যে বিয়া খাওয়ারে আমরা বিয়া মনে করি, ওগুলো আসলে হাসাও বিয়া নেই, ইগো বিয়া নাই,
ইগু বিয়া না, এগু হইল জাহিলি যুগের কথা। যদি এই বিয়ার যে সমস্ত মানুষের দাওয়াত করা হয়, প্রত্যেকটা মানুষের ভালো মন্দ খাওয়ার তৌফিক আছে না নাই? আছে না নি? আজ পর্যন্ত আমি না আমার মুরব্বি খেলে জিকাও বলে আজ পর্যন্ত এমন কোন বিয়া শাদী কোন গরিব মিসকিন রে পাইছো? তাই না? 100% গ্যারান্টি দিয়া কইবা না আমি আজ পর্যন্ত কোন মিসকিন কোন রাস্তার ভিখারি রে বিয়ার মাঝে পাইছি না, আমি বিয়ার মাঝে পাইছি না। আজ যদি আমরা এই সমস্ত ধনী হলরে দাওয়াত না করিয়া তাদের পরিবর্তে 500 মিসকিন রে খাওয়াইতাম ভরপেট করিয়া, তাইলে এরা যদি নাও দোয়া করে আমার আল্লাহ যে খুশি হইলা হলে এরারে খাওয়ানির কারণে আমার পার্থিব জীবনে আমার সংসারের মধ্যে আল্লাহর রহমতের বারিশ বর্ষিত করবে। ঠিক না? ঠিক নাই? আজকে বিয়া শাদীর মাঝে কিতা করিয়া মেয়ের বাবার উপরে যে চাপ দেওয়া হয়, আল্লাহ ছাড়া যদি এর মনের খবর কেউ দেখতো তাইলে এই মানুষটার চকু তাকি ফানি ফোড়া বন্ধ হইতো না। অনেক গরিব মানুষ আছে নিজের শেষ সম্বল হইল একটা গরু, নিজের শেষ সম্বল হইল একটা গাড়ি, তার নিজের শেষ সম্বল হইল এক টুকরা জমি, এগুলা বিক্রি করিয়াও মেয়ের বিবাহটা দেয়। ঠিক না? ঠিক না? তো এই যে জুলুমটা আমরা করছি, আমরা যে নবীজির সুন্নতটাকে হরিয়াইছি, নবীজির আদেশটাকে হরিয়াইছি, সত্যবাদী হলরটাকে আমরা হরিয়াইছি, এর লাগি ও সমস্ত মানুষরে আল্লাহ কইরা তোমরা আমি আল্লাহরে ডরাও এবং সত্যবাদী হও। নবী রাসূল আল্লাহর ওলি হল যেইভাবে চলাফেরা করছেন, এই ভাই ও পিচ্চু গুনতে খালি না কেস কেস। তো সত্যবাদী হলরে যদি অনুসরণ করতাম, আমরা যদি আল্লাহর ওলি হলরে অনুসরণ করতাম বলে ওলি হল কারা, সত্যবাদী হল কারা বলে নবী রাসূল যারা আল্লাহ পাইবার লাগি নিজের সূত্রে বিসর্জন দিয়ে আল্লাহরে পাইবার লাগি নিজের জানকে কুরবান করে দিয়েছে। ঠিক না? ঠিক না? ওই সমস্ত মানুষ হলরে যদি আমরা অনুসরণ করতাম তাইলে আজকে আমরা আল্লাহর রহমতের ছায়ার তলে থাকতাম। ঠিক না? ঠিক এর লাগি আমরা অনুসরণ করতাম কারে? ওলিয়া উলিয়া হলরে, আল্লাহর মায়ার মকবুল বান্দা। আল্লাহর মায়ার মকবুল বান্দা কারা? আপনি একজন হুজুরের বাইরে খেয়াল করবেন, একজন মানুষের বাইরে চাইবা যে মানুষটা কিভাবে চলে। আজকে আমার ভাই তার জুয়ানকির কারণে হে মন বাটে জমিনে হেলিয়া দুলিয়া চলে, যে বাটে আল্লাহ না করছেন জমিনের মাঝে তোমরা অহংকারী ভাব লইয়া চলিও। আছে না নি এই সমস্ত যুবক? ওলা সিনাটা নাই থানাইয়া আটলো মুরব্বি তার চকুতু লাগে না, তারে যে সারে ফলাইছে নো সারেও তো তার চকু লাগে। ঠিক না? ঠিক না? আমি এটা ভুল মাত্র না। ব্রেসলাইট লাগাইছে, কানের মাঝে ব্লুটুথ লাগাইছে, আর গান ছাড়ছে, আর খে মুরব্বি খে তার বাপ তুল্লো খে তার দাদা তুল্লো দেখা নাই, হেলিয়া দুলিয়া জমিনে দি চলে। আল্লাহ হাদিসে কুদসির মাঝে কইরা, ও যুবক তুমি তাকাও মাটির নিচ দিয়া, তুমি তাকাও মাটির নিচে দিয়া, ও যুবতী তুমি তাকাও মাটির নিচে দিয়া, তোমার লাখান কত যুবক রে আমি আল্লাহ মাটির নিচে দাফন করি লাইছি রে, তোমার লাখান কত যুবক রে আমি আল্লাহ হাড় গুড় পর্যন্ত আজকে তারার নাই, চিহ্ন পর্যন্ত নাই। ও যুবতী তুমি তোমার চাইতে হাজার হাজার গুণ রূপসী হলর বাইরে তাকাও, এই সমস্ত রূপবতী গুণবতী নারী হল আজকে মাটির নিচে আমি আল্লাহ চাপা দিয়া রাখি দিয়েছি। কিতার অহংকারে তুমি জমিনের মুকুট তো হেগলি লইয়া চলাফেরা করায়। ঠিক না? ঠিক না? তাইলে এই যে সমস্ত কথা কইলাম, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুসরণ করতাম আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী, ওলিয়া উলিয়া এবং আল্লাহর মকবুল বান্দা হল। ঠিক না? ঠিক না? আমরা এরারে যদি অনুসরণ করি আমরা জিন্দেগির মধ্যে বলবো তাই যে কথাগুলা কইলাম, আমরা আল্লাহর নিকটে যাওয়ার লাগি ও একটা জিনিসের মাঝে একের ভিতরে সব ঢুকাইয়া দিলাম। এর লাগি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিতা, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
এখন নৌকা আমি যে আয়াত পড়িছি মাইকা ধীরে ধীরে এগো বিটিভি মাইকি ভোল্টেজ কম বাড়াই দিই ও কারেন্ট হলো বেশি বেনু লাইট জ্বলে আমার বাবাজিরা রে আমার বন্ধুরা রে আমার মূল আলোচনার দিকে চলে আসো আমি আপনাদের সামনে হাতে কালিমা তিলাওয়াত করেছি রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ তোমরা যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করো তাইলে তোমরা যেন আমি আল্লাহর উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলে আর নবীর তাবেদারি মানে আল্লাহর তাবেদারি পড়ি সুবহানাল্লাহ যে নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিলেন যে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জত দিলেন কেমন সম্মান দিলেন রে বাবা ইমাম আযম আবু হানিফা বলে কোন মানুষ যদি গাছ বৃক্ষকে কলম বানায় কোন মানুষ যদি সমুদ্রের পানিকে কালি বানায় কোন মানুষ যদি আকাশের জায়গাকে যদি খাতা বানাই আমার নবীর শান লেখা শুরু করে লেখার কারণে গাছগুলা ক্ষয় হয়ে যাবে লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে লিখার কারণে সমুদ্রের পানি গুলা শেষ হয়ে যাবে রাহমাতুল লিল আলামিনের আকাশ চুম্বি শান আযমত বর্ণনা করা শেষ হবে না পড়ি সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন কে রব্বে কায়নাত কেমন ইজ্জত দিলেন রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলো আমার রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তেমন কথা বলিও না যদি তোমরা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তেমন কথা বলো তাইলে আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায় তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব বলি সুবহানাল্লাহ মাদিন নামক এক ব্রাহ্মণ ছিল যে পূজা করত মূর্তি পূজক ছিল রে ওই মাদিন নামক ওই অগ্নি পূজক বলতেছে যে আমি যখন পূজার মণ্ডপে বসলাম হঠাৎ করে মূর্তির ভিতর থেকে পাথরের মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো রে ও মাদিন তুমি যদি বাঁচতে চাও তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তুমি যদি জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচতে চাও তাইলে তুমি মূর্তি পূজা ছেড়ে দাও মক্কার জমিনে মনে রাহমাতুল লিল আলামিন আসছে রে তার দলভুক্ত হয়ে যাও তুমি জাহান্নামের আগুন থেকে পার পেয়ে যাবে বলি সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে দুই দিন আমার কাছে একই সুরে বলতেছে মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য মক্কার দিকে কাফেলা মক্কা থেকে তারা ব্যবসার জন্য আরেক শহরের মধ্যে রওনারত অবস্থায় ছিল তাদের সঙ্গে পরামর্শ করি আমি মক্কার জমিনে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি উপস্থিত হয়ে গেলাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারার দিকে তাকাইতে দেরি হইল, আমার অন্তরে ঈমানের নূর জ্বলিয়া উঠতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। মাদিন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও গো নবীজি, আমি আর দেরি করব না গো নবীজি, আমি আপনাকে পরীক্ষা করার জন্য, যে কয়েকটা পরীক্ষা করার জন্য আমি আমার ভিতরে আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, যেই কয়েকটা বিষয় আমি মনের মধ্যে সিলেক্ট করেছিলাম, ওই বিষয়গুলো আপনার মধ্যে আছে কোন? এত সুন্দর চেহারা, আকাশের গায়ে দাগ আছে, ওই আকাশের চাঁদের দিকে আমি তাকাইলাম, মুহাম্মদ আরবের দিকে আমি তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম, আপনি রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারার দিকে আমি তাকাইতে রয়ে গেলাম। পড়ি সুবহানাল্লাহ। ও গো নবীজি, আর দেরি করব না গো নবীজি, আমাকে কালেমা পড়া দেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি পূজার মণ্ডপে বসেছিলাম, পূজার মণ্ডপ থেকে যে জড় বস্তু মূর্তির কথা বলার কোনো শক্তি নাই, ওই মূর্তির ভিতর থেকে আপনি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সাক্ষী এসেছে গো নবীজি, আমি আর দেরি করব না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, রে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সাধারণ মানুষ নয় রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার জমিন থেকে আমার বাড়ির মধ্যে নিয়ে যাইতে দেরি হইল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের বারিশ বর্ষিত করতে দেরি হলো না। পড়ি সুবহানাল্লাহ। হালিমা বলে, রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে আসলেন, আমার একটা দুর্বল উটনি ছিল, আমার একটা দুর্বল উটনি ছিল, বৃদ্ধ হয়ে গেছে, দুধ দেয়া বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ যেমনি আমার বাড়িতে নিয়ে গেলাম, ওই শূন্য স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। হালিমা বলে, রে দুনিয়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে যখন গেলেন, ওই মোরা গাছের মধ্যে ফুল ফুটিয়া গেল, মোরা গাছের মধ্যে ফল ধরিয়া গেল, অনুর্বর মাটি উর্বর হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে গোটা তায়েফের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের বারিশ বর্ষিত করে শুরু করে দিল। পড়ি সুবহানাল্লাহ। ও তুমি নূরের নবী, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা আপনি, সবাই জোর কণ্ঠে পড়ে, কামলিওয়ালা আপনি, আপনারই জন্যে জগৎ জ্বালা,
कामली वाला अपने তুমি কামলি वाला आवाज করে পড়ি না সুবহানাল্লাহ এই নবী কে ও আমার নবী গঞ্জের বাবা রে যেই নবী আকাশের দিকে হাত তুলিয়ে ইশারা করতে দেরি হইল আকাশের চন্দ্র দুখণ্ডিত হইতে দেরি হইল না পড়ি সুবহানাল্লাহ নবী যখন ছোট্ট ছিলেন হযরত হালিমার ঘরে নবী লালিত পালিত শুরু করলেন শায়মা ছিলেন নবীজির দুধবোন হালিমা শায়মাকে বলে ও শায়মা শায়মা গো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় আদরের গো শায়মা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় আদরের তুমি একে রুদ্রের মধ্যে নিয়ে যাইও না কারণ চাঁদের চাইতেও সুন্দর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে সুবহানাল্লাহ তুমি আমার মুহাম্মদ রে নিয়ে রুদ্রের মধ্যে যাইও না মুহাম্মদ কালো হয়ে যাবে কিন্তু একটা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলে করে নিয়ে আসে মা মাঠের মধ্যে ছাগল চড়াইবার জন্য নিয়ে গেলেন নবীজি কুলের মধ্যে বসা হালিমা মাঠের মধ্যে গিয়া শায়মাকে বেত্রাঘাত করলেন বলে শায়মা তোমাকে তো না করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে মাঠের মধ্যে আইসো না করলাম আমার মুহাম্মদ কালো হয়ে যাবে শায়মা ডাক দিয়ে বলে মা গো ও মা খোদার কসম করে বলে আল্লাহি মুহাম্মদ কে আমার বাড়ি থেকে নিয়ে মাঠ পর্যন্ত আমি হেঁটে হেঁটে আসলাম গো যত দূর পর্যন্ত আমি আসলাম গো আকাশের মেঘমালা আমার ভাই মুহাম্মদের মাথার উপরে দেখলাম ছায়া দিয়ে দিয়ে মাঠ পর্যন্ত আগুয়াইয়া দিছে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলামান আল্লাহু আকবার রাস্তা দিয়া নূরের নবী হতেন চলামান খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান নবীজি মান বলো শুনো তাহার আন পড়না নবীজি মান শুনো তাহার ওর যার প্রেমেতে দুরুদ পড়ে যার প্রেমেতে রে স্বয়ং সুবহান বলো নবীজি মান শুনো তাহার শান পড়ি সুবহানাল্লাহ এ বাবা দিলানি আমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন দিকে দিকে ছড়িয়ে পড়লো নবীজি ইসলামের দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে লাগলেন কিছু মানুষ আসলো কামলিওয়ালার সঙ্গে দেখা করার জন্য রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য দূর শহর থেকে আসলো আবু জাহেলের সঙ্গে তাদের দেখা হয়ে গেল আবু জাহেল বলে কোথায় যাবা এই দলগুলা বলল কাফেলা বলল মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাব আবু জাহেলের মনে আমার নবীকে কিভাবে বেইজ্জত করবে পায়তারা করতেছে আবু জাহেল বলে তোমরা মুহাম্মদের বাড়ি চিনবে না আমিও তোমাদের সাথে যাব এখন কাফেলা নিয়ে আমার নবীর দরবারে হাজির হইছে আমার নবীজিকে বলে মুহাম্মদ এরা আসছে তোমার সঙ্গে দেখা করতে ও মুহাম্মদ এরা আসছে তোমার সঙ্গে দেখা করতে তারা তোমার হাতে কালিমা
পরে মুসলমান হয়ে যাবে, তার আগে তোমাকে তারা পরীক্ষা করতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আবু জাহেল কি পরীক্ষা করবি রে? আবু জাহেল অনেক চিন্তা করিয়া হঠাৎ তার আকাশের দিকে নজর গেল, ওই চাঁদের দিকে। আকাশের চাঁদকে যদি দুই খণ্ডিত করে দিতে পারো, তাইলে এই কাফেলার যত মানুষ আছে আমি সব মুসলমান হয়ে যাব। আমার নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি আকাশের চন্দ্রের দিকে ইশারা করুন গো, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী হাত তুললেন, আকাশের দিকে 7 আঙ্গুল তুলতে দেরি হইল গো, একটা টান দিতে দেরি হইল, ওই দূর আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের রাজমত কি বর্ণনা করব বাবা জিরে। জাবেরের বাড়িতে নবী দাওয়াত খাইতে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। দয়াল নবীকে তারা একটা বকরি জবাই করিয়া খানা দিল। নবীজি 4 জন সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে খানা খাইলেন। জাবেরের বাড়িতে খানা খাইয়া নবী বললেন, রে সাহাবী, হাড়গুলা তোমরা ফেলিয়া দিও না, খাওয়ার পরে হাড়গুলাকে। নবীজি বললেন, এই হাড়গুলা তোমরা এই জায়গার মধ্যে জড়ো করে দাও। বলি সুবহানাল্লাহ। আমার নবী হাড়ের উপরে হাত রাখিয়া বললেন, কুম বিইজনিল্লাহ। নবী হাত রাখিয়া কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইল, ওই মৃত ছাগলটার হাড় জুড়া লাগিয়া ছাগলটা পূর্ণ রূপে ফিরিয়া একটা দৌড় মারতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, বলবো বলবো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। না না, আওয়াজ হয় নাই, মহব্বতে। জন্ম আমার নবীর যুগে হলে আশিক বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এজন্য রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়ি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার শানকে, আপনার মানকে, আপনার আজমতকে আমি পরওয়ারদিগারে আলম আকাশ চুম্বি করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ কেমন ইজ্জত দিলেন রে বাবা। যেই নবী
রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ উনার শানে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়ি সুবহানাল্লাহ। সুবহান পবিত্র আমি আল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনকে সফর করাইলাম। সেইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা নবীকে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করাইলাম। পড়ি সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা উম্মে হানির গরিতে আনামত মুস্তাদ ছিলেন। এমন সময় জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসিয়া দেখে গো